হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন সকালে নাস্তাটা তৈরি করে নিব। আর সকালে মেয়েকে হাজব্যান্ড কোচিংয়ে দিয়ে আসলো। আজকে ওদের কোচিং খোলা, এখনও আগামীকালকে থেকে স্কুল খোলা। ওকে দিয়ে আসার পর ছেলে ঘুমাচ্ছে। আজকে ছেলের কোনো স্কুল বা কোচিং নেই। এখন দুজনে নাস্তা করে নেব। নাস্তাটা শেষ করে দুপুরে রান্নাটা বসিয়ে দিব আর্লি। হাজব্যান্ড দেশের বাড়িতে যাবে, ও একা যাবে। তো যাওয়ার আগে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে দেন বের হবে। ওর আবার একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপরে যাবে। 2 দিনের জন্য যাবে বা চলে আসবে। যেহেতু বাচ্চাদের কোচিং স্কুল খুলে গেল, সেই জন্য আর আমাদের এবার যাওয়া হলো না। আর 2 মাস আগেই শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসলাম, সেই জন্য এখন আর যাওয়ার তেমন একটা ইচ্ছেও নেই। এখন দুজন মিলে নাস্তাটা করে নিব। আর যেহেতু হাজব্যান্ড 2-3 দিনের জন্য দেশের বাড়িতে যাচ্ছে, তাই আজকে ভাবলাম যে ওর প্রিয় খাবার রান্না করব। আর ওর প্রিয় খাবার হচ্ছে বাইং মাছ ভুনা। তো আমি মাছগুলো ভিজিয়ে নিলাম। সকালে উঠে আগে নাস্তা করা শেষ হলে রান্নাটা বসিয়ে দিব। তো এখন দুজন মিলে নাস্তা করতেছি আর সাংসারিক টুকটাক কথাবার্তা বলতেছি। আর যেহেতু বুয়া আসেনি, আমাকে এক হাতে সবগুলো কাজ করতে হবে, সেই জন্য কখন কোন কাজটা করব সেটা আমি গুছিয়ে নিই সবসময় যখন বুয়া থাকে না। সেই জন্য আমার খুব একটা সমস্যা হয় না। বরঞ্চ ওনারা বুয়া থাকলে, ছোটো বুয়ারা, তারা তো কখনো টাইমলি আসে না। ওদের জন্য কাজগুলো যখন ফেলে রাখি আর বরঞ্চ দেরি হয়। না থাকলে দেখা যায় আমি সবসময় চেষ্টা করি কাজগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য। এখন আমি বেডরুমগুলো গুছিয়ে নিব। আর হাজব্যান্ড বললো সে যেহেতু আজকে আছে দুপুর পর্যন্ত, তো রান্নাটা করবে, আমাকে একটু হেল্প করবে। শুনে ভালো লাগলো। আমি সব কিছু ধুয়ে দিয়ে আসলাম। সব কিছু বলতে মাছটা ধুয়ে দিয়ে আসছি, আর বাকিগুলো ওই নিজেই করে নিচ্ছে। ও বাসায় থাকলে দেখা যায় যে কোনো কাজে আমাকে হেল্প করে। ছুটির দিনে যখন বাসায় থাকে, রান্নার কাজ ছাড়াও যদি অন্য কোনো বাড়তি কোনো কাজের কথা বলি, কখনো সে না করে না। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমি খুব হ্যাপি বলতে হয়। আল্লাহ যেন বাকিটা জীবন আমাদের এইভাবেই থাকতে পারি, আল্লাহর কাছে সেই দোয়াটা সবসময়ই করি। তো এখন আমার রুমগুলো গোছানো শেষ। রান্নাঘরে যাব, যে দেখব রান্না কত দূর। হাজব্যান্ড রান্না শেষ করে, ওর একটা ছোটো কাজ আছে, সেটা শেষ করে বাসায় এসে দেন খাওয়া দাওয়া করে ও দেশের বাড়িতে যাওয়ার জন্য বের হবে। আর মেয়েকে আমি কোচিং থেকে নিয়ে আসব। তো রান্নাঘরে যেয়ে দেখলাম যে মোটামুটি রান্নাটা কাছাকাছি। তো আমি এখন একটু করলা ভাজি করব। তো ওকে বললাম যে আমি করলাগুলো কেটে দিচ্ছি, তুমি তোমার কাজে যাও, বাকি রান্নাগুলো আমি দেখব। তো ওর যেহেতু একটু কাজ আছে, ও একটু কাজটা শেষ করে আসবে। এখন ও চলে গেল, তো আমি বাকি রান্নাটা এখন আমি করে নিব। তো এখানে করলা ভাজির জন্য আমি করলাতে আগে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন এটা ধুয়ে নিব। করলায় লবণ দিয়ে মেখে রাখলে দেখা যায় তিতা ভাবটা থাকে না। যারা অনেকে করলা খেতে চায় না তিতার জন্য, তারা এই টিপসটা ফলো করতে পারেন। করলাটা কেটে একটু লবণ মেখে রেখে দিবেন কিছু সময়, তারপর ভালো করে ধুয়ে নিলে করলার আর তিতাটা থাকে না। তো এখানে আমি আজকে টমেটো টকটা রান্না করব। আর ওই বাইং মাছটা বসিয়ে দিয়ে গেল। বাইং মাছটা নারকেল দিয়ে রান্না করতেছে। আর আমি বাইং মাছ খাই না, আমার জন্য আমি অন্য মাছ ভুনা করব পরে দিয়ে। আগে ও রান্নাটা শেষ করে নিলাম। তারপরে এখানে বাইং মাছটা হয়ে গেল। এখন ডাউলটা মানে টমেটোর টকটা আমি বাগার দিয়ে নিব। এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে নিলাম। অনেকে আবার পাঁচফোড়ন দেয় ভাগারে। পাঁচফোড়নটা আমার ছেলে মেয়ে আবার খেতে চায় না, সেজন্য আর পাঁচফোড়ন দিলাম না। তো হাজব্যান্ড কল দিল যে ও আসতেছে, আর ওর ব্যাগটা যেন একটু গুছিয়ে দিই। তো এই যে আমার বাগার দেওয়া শেষ, এখন ওর ব্যাগটা গুছিয়ে দিব। তো হাজব্যান্ড চলে আসলো, ও খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো আমি এখন গোসল করে নামাজ পড়ে নিব, তারপর দেন মেয়েকে কোচিং থেকে নিয়ে আসবো। অন্য স্কুলগুলো 8 তারিখ থেকে খুলবে, ওদের স্কুলই আগামীকাল থেকে খোলা। আজকে তো কোচিং খোলাই ছিল। রাস্তাঘাট একদম ফাঁকা। এখন মেয়েকে নিয়ে বাসায় চলে যাব, তারপরে গোসল করে দেন একটু খাওয়া দাওয়া করে একটু ঘুম দিব। আজকে আর তেমন কোনো কাজের ঝামেলা নেই। আর রোজার শেষ, এখন তো বিকালে আর ইফতারের বানানোর সেই তাড়া নেই।
তো ঘুম থেকে ওঠার পর দেখলাম যে আকাশ অনেক কালো হয়ে আছে, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেল। এখন কিন্তু আসরের আজান দিল মাত্র, মেবি বৃষ্টি হবে, আকাশ খুব কালো হয়ে আছে। তো আমি এখন নামাজটা পড়ে নিব, নামাজ পড়ে দেন দারোয়ান হাতে একটু নাস্তা নিয়ে আসবো ওদের জন্য। এরকম ওয়েদারটা দেখতে কিন্তু ভালোই লাগে। অবশ্য যারা আমরা ঘরের ভিতরে আছি তাদের জন্য ভালো, কিন্তু যারা বাহিরে আছে হঠাৎ করে এরকম বৃষ্টিটা অনেকে দেখা যায় ভোগান্তির সৃষ্টি হয় অনেকের জন্য। তারপরে এখন মাগরিবের আজান দিয়ে দিল, আর দারোয়ান নাস্তাটাও দিয়ে গেল। তো নামাজটা পড়ে ওদের নাস্তাটা দিয়ে দিলাম, আর আমি আমারটা নিয়ে বসে হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলতেছি। বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে এখন, মানে একদম তুফানের মতোই, ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। হাজব্যান্ড কিছুক্ষণ আগে গ্রামের বাড়িতে যেয়ে পৌঁছালো। তো ও বলল যে ওখানে কোনো বৃষ্টি তো নাই, বরঞ্চ খুব গরম লাগতেছে। ওই নাকি বাইরে উঠানে বসে আছে আর আমার দেবর বাসুদের সাথে নাকি কথা বলতেছে। তো আমি যখন বললাম যে বৃষ্টি হচ্ছে তো একটু অবাক হলো। তো আমি আবার ওকে ভিডিও কলে বৃষ্টির দৃশ্যটা একটু দেখাচ্ছিলাম। তো এর মধ্যে ছোটো বোন ফোন দিল, তো ওকে জিজ্ঞেস করলাম যে ওদের ওখানে বৃষ্টি হয় কি না ফার্ম গেট। ও বললো যে এমনিতে মেঘলা, বাট বৃষ্টি হয়নি এখনও, হতে পারে রাত্রে। ওদের সাথে কথা শেষ করে আমার জন্য চা তৈরি করে নিলাম। চাটা নিয়ে এখন জানলার কাছে বসে বৃষ্টি দেখতেছি। এরকম ওয়েদারে প্রিয়জন পাশে থাকলে মনে হয় বেশি ভালো লাগে। তো কি করার, হাজব্যান্ড যেহেতু দেশের বাড়িতে, তুমি কিছু করার নেই। চাটা নিয়ে বসে জানলার কাছে বসে বৃষ্টি দেখতেছি। এর মধ্যে হাজব্যান্ড আবার কল দিল যে বৃষ্টি কমলো কিনা। বললাম যে বৃষ্টি তো কমে নাই, বরঞ্চ আরও জোরে বৃষ্টি হচ্ছে। আর ছেলে মেয়ে পড়তে বসে গেল, ফাঁকে যে দেখে আসলাম যে ওরা পড়তেছে। বললো কোনো সমস্যা হলে যেন কল দিই। তো চাটা শেষ করে ছেলেকে একটু পড়তে বসাবো। ছেলে ঠিকমতো পড়তে চায় না, আর ওর সামনে পরীক্ষা। মেয়েকে কিছু বলতে হয় না, ও দেখা যায় ওর টাইমলি ওর সময় হলে ও পড়তে বসে যায়। তো শেষ করে এখন ওদের রুমে আসলাম, ছেলেকে বললাম যেন ওর পড়াগুলো শেষ করে আমার কাছে পড়া দেয়। আর মেয়ে পড়তেছে, যেহেতু ওর কালকে থেকে এক্সাম, যেদিন থেকে স্কুল খুলবে সেদিন থেকে ওর পরীক্ষা। তো ছেলেকে পড়া দিয়ে দিলাম, বললাম যে এই পড়াগুলো যেন মুখস্থ করে এখনই আমার কাছে পড়াটা দেয়, তারপরে যেন ওকে লিখতে দিব। মাঝে মধ্যে ওকে নিয়ে না বসলে ও আসলে পড়তে চায় না সেভাবে, আর কারোর কথা তো শুনেই না। তো ওকে পড়াটা দিয়ে এখন একটু বেলকনিতে আসলাম, দেখলাম যে পড়তেছে। তো বাইরে এখন বৃষ্টি নেই, বৃষ্টি কমে গেল, আর রাত্রে হয়তো বাবার হয় কি না। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।